বিশ্বনবী মাত্র 23 বছরে এমন একটি জাতিকে পরিবর্তন করলেন যেই জাতি মানুষত্ব বলতে কিচ্ছু ছিল না। বাবা হইয়া তার নিজের মেয়েকে জিন্দা কবর দেয়, নিজের ছেলেকে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলে। শুধু তা না, তাদের অবস্থা এমন চুরি ডাকাতি জিনা ব্যভিচার। একজন নারীও তার সতীত্ব নিয়ে ঘরে ফিরে আসার কোনো ব্যবস্থা ছিল না, শিশুর কোনো অধিকার ছিল না। মারামারি কারাগারি আনাআনিতে এমন অবস্থা ছিল, পশু পর্যন্ত তাদের কাছে হার মানে। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে পাঠালেন, হাতিয়ার দিলেন একমাত্র আল্লাহর কোরআন। লক্ষ্য করে দেখেন, বর্বর জাতি কি অসভ্য জাতি, যেই জাতি নিজের সন্তান জীবন্ত কবর দেয়, যেই সমাজের যুবকেরা নারীর ইজ্জত নষ্ট করে, নারীকে গুড়ার লেজের সঙ্গে বেঁধে দিয়া গুড়া দৌড়াইয়া দিলে ওই মেয়েটা জমিনের সামনে আছাড় খেয়ে হাড্ডিগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, মেয়েটা আর্তনাদ করতো, বাঁচাও বাঁচাও বেলা। বাঁচাবে দূরের কথা, খিলখিল করে তারা আসতো আর বলতো, নারীর দেহ ভোগ করলাম, নারী কিভাবে মরে সেটাও আমরা দেখলাম। এমন একটি জাতি, এই জাতিকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ নবী এমন একটি আদর্শ সমাজ আমাদের উপহার দিয়েছিলেন যে কিয়ামত পর্যন্ত এর চাইতে শ্রেষ্ঠ আদর্শ সমাজ কেউ আর কোনোদিন উপহার দিতে পারবে না। যেরকম ঠিক কিনা? সেখানে একজন নারী রাস্তা দিয়ে যায়, যুবক চোখ তুলে তাকায় না। মহিলার কাছে আসলেই ওই যুবক তাকায় দেখে মহিলা তরতর করে কাঁপতেছে। যুবক জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কাঁপছেন কেন গো মা? আপনি কি রাস্তা হারিয়ে ফেলছেন? কেন আপনি কাঁপতেছেন? মহিলা জবাব দেয়, যুবক রে, তুই আমাকে মা বলে সম্বোধন করলি, তুই কি এই দেশে তোর বাড়ি না? হ্যাঁ মা, এই দেশেই আমার বাড়ি। এই আরব দেশের যুবকদের চরিত্র তো এমন নয়, নারী পাইলে মা বোনের মধ্যে তাদের কোনো পার্থক্য ছিল না, ঝাঁপাইয়া পড়ত। তুই যে আমাকে মা বলে ডাক দিলি আর বললি গন্তব্যস্থানে আমারে তুই পৌঁছাইয়া দিবে, এত সুন্দর চরিত্র কি করে হইল রে যুবক? ওই যুবকটা ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমারও চরিত্র এমনই ছিল, নারী পাইলে নারীর ইজ্জত নষ্ট করে দিতাম। কিন্তু জানেন না, কিছুদিন আগে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাত ধরে কালেমা করে মুসলমান হয়েছি। তিনি আমাকে কোরআনের শিক্ষা দিয়ে আমার চরিত্রের পরিবর্তন ঘটাইয়া দিয়েছে গো মা। এই মরুপ্রান্তরে কেউ না দেখলেও আমার মহান আল্লাহ আমাকে দেখতেছে। এই জন্য মা জানেন না, আমাদের চরিত্রের পরিবর্তন হয়ে গেছে। নারী পাইলে ইফতিজিং করি না, নারী দর্শন করবো দূরের কথা, চোখ তুলে তাকাই না। শুধু তা না, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সফর করতে করতে এক পাহাড়ের কাছে গিয়া পৌঁছলেন। তাকায়া দেখে পাহাড়ের কাছে একটি কালো ছেলে বকরি রাখালি করে, ছাগল রাখালি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের কাছেও খাবারের কিছু নাই। কিছু নাই বলতে টাকা আছে, কিন্তু টাকা থাকলে তো খাওয়া যায় না।
ঘুমাই গেছেন নাকি আল্লাহ? টাকা থাকলে খাওয়া যায়। এখন কি করি, ওই রাখাল ছেলেটির কাছে গেলাম, গিয়া বললাম, ওরে রাখাল, একটা ছাগল আমাদের কাছে দিয়ে দে, আমাদের দিয়ে দে, আমরা খাই, কারণ আমাদের খাওয়ার নাই। রাখাল ছেলেটি জবাব দেয়, আমি মালিক নই, আমি কইলাম রাখাল, আর একজনের জিনিস অনুমতি ছাড়া দেওয়ার অধিকার আমার নাই। কম হযরত উমর বলেন, তাহলে একটু পরীক্ষা করে লাই। এই রাখাল ছেলে, তাহলে টাকা দেই, একটা ছাগল বেচালা বিক্রি করে দে। রাখাল ছেলে কয়, আপনার কাছে আমি আর একজনের জিনিস বিক্রি করে দিলে মালিকরে কি কম? হযরত উমর নিজে শিখাইয়া দেয়, মালিকরে বলবে পাহাড়ের ভিতর থেকে বাঘ এসে একটা ছাগল নিয়ে গেছে, মালিক এটা মানবে, কারণ এরকম ঘটনা ঘটে। আর আমিও কারো কাছে বলবো না, যেহেতু আমিও তোরে পুরা দাম দিতাম না, কারণ চুরির মাল যারা কিনে পুরা দাম দেয় না। এখন ঠিক না? ঠিক যে কইছেন, বেচছেন কোনো দিন? ঠিক করলেন কেমনে? আমি বেচছি, আমি কই থাকি কেমনে? ছোট সময় ঘর থেকে দান, যে সময় দান লওয়ার সময় ঘর থেকে দান নিয়ে চুরি করিয়া বুট বাদাম খাইবে লেগে দোকানে বেচতাম। তো জিজ্ঞাসা, চাচা কত হয়েছে আমার? 10 টাকা। চাচা এতগুলো দান দিলাম, আপনি 10 টাকা কন, কত করে মন ধরছেন? 150 টাকা। কালকে 300 টাকা বেচেছে, আপনি 150 কোন করে? খুব বেশি কইলে কই দিম। তখন কইতাম 300 লাগতো না, যা পারেন দেন, চুরির মাল যা ভাই। নজর এখন ঠিক না? রাখাল ছেলেকে বলে, আমিও বলবো না। রাখাল ছেলে কয়, লাম্বা তো কম হইছেন না, খাসলত বুঝি এখনো বদলান নাই। কোরআনের তালিম মনে হয় আপনার কাছে যায়নি। হযরত উমর বলেন, কোরআনের আবার তালিম কি? বুঝতেও বুঝে না। কোরআনের তালিম হলো এই পাহাড়ের আড়ালে মালিককে পাখি দেওয়ান সম্ভব, আমার আল্লাহকে পাখি দেওয়ান সম্ভব নয়। কিয়ামতে আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে, এটাই আমাকে কোরআন শিক্ষা দিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আনন্দে আত্মহারা, তিনি খুশি হয়ে কয়, তুই আমাকে চিনছ না? চিনছি না। চিনত না? না, আমার নাম ওমর ইবনুল খাত্তাব। ছেলেরা কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর ইবনুল খাত্তাব, যে বেটার নাম শুনলে শয়তানও ভাগে। ওমর যেই গল্লি দিয়া যায়, আল্লাহ নবী বলেন শয়তান এই গল্লি দিয়া যায় না। আর এবারের সামনে কইলাম খাসলত বলে না, খাসলত এখনো বদলাইছে না, লম্বা হয়েছে, লম্বা মানুষের আহল কমিতে হয়। এইগুলা যে কইলাম, এখন আমার অবস্থা কী হবে? কারণ আমাদের দেশের সিস্টেম, আল্লাহকে গালি দিলে, রসুলকে গালি দিলে তার কোনো বিচার হয় না, কিন্তু আমাদের দেশের নেতা নেত্রীরে গালি দিলে বিনা সাক্ষীয়ে 7 বছর জেলে যায়। এখন ঠিক না? এখন লক্ষ্য করে দেখেন এই অবস্থায়, তখন কয় কি করতে পারি? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ফরন ছাড়া আর তোমার ভয় নাই, আজকে শেষ, আজ রাইল আইছে আমার সামনে। হযরত ওমর বলেন, রাখাল, আমি
আমি তোর ব্যবহারে অত্যন্ত আনন্দিত, আনন্দে আত্মহারা হইয়া আমার নিজের পরিচয় তোর সামনে তুলে ধরলাম। রাখাল রে, কেন জানোস নি আমি বড় আনন্দিত। আমার দেশের রাখালের কাছেও যখন কোরআনের শিক্ষা তালিম পৌঁছে গেছে, আল্লাহর কসম পুলিশ লাগবে না, এই দেশের রাখালরাও চুরি করবে না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের 166 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে যেই বিষয়টার উপরে আলোচনা করতে চাই সেটা হল, আমরা প্রত্যেকেই চাই এমন একটি সমাজ, যেই সমাজে মানুষ নির্বিঘ্নে শান্তিতে নিরাপত্তার সাথে চলাফেরা করতে পারবে, জীবনযাপন করতে পারবে, এমন একটি সমাজ আমাদের প্রত্যেকের কামনা। ঠিক না? শান্তির সমাজ যদি আমরা চাই, আদর্শ একটি সমাজ যদি আমরা চাই, তাহলে আদর্শ নাগরিকের প্রয়োজন। নাগরিক যদি আদর্শ না হয়, তাহলে এই সমাজ আদর্শ হবে না, শান্তির সমাজ হবে না। এই মানুষ যদি চরিত্রের দিক থেকে লোহার চরিত্র হয়, আর আমরা যদি মনে মনে ভাবি যে একটা সোনার বাংলা গড়া তুলুম, কিয়ামতের আগ পর্যন্ত কেউ যদি ক্ষমতায় থাকে, সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব নয়, মানুষ যদি সোনার মানুষ না হয়। আমাদের সমাজে লম্বা পতাকা রাগ বানাইয়া, আপনারা হ্যান্ডেল লম্বা, এর থেকে আরো লম্বা রাগ পতাকা বানাইছে। এরপরে এখানে লাখো লোক জমা হইয়া গান গেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। কিয়ামত পর্যন্ত এই গান গাইতে পারবে, কিন্তু এই সমাজ সোনার সমাজ হবে না, যেহেতু মানুষের চরিত্র লোহার থেকে আরো খারাপ। লোহারে আগুনের মধ্যে দিয়া লাল কইরা দুইজন মিলে হাতুড়ি দিয়ে বাইরায়। তো আমি লোহার কাছে বসে দেখাইছি, কামারের দোকানে বইয়া, এই যে পিঠায় তখন আওয়াজ হয়, একজনের বাড়ি দিলে কয় যেই, আরেকজনের বাড়ি দিলে কয় সেই। স্পিডে যখন বাইরায় তখন আওয়াজ হয় যেই সেই, যেই সেই। আমার কথা বিশ্বাস না করলে কামারের দোকানে এখনো গিয়ে বইয়া শুনে। লোহা কয় হাতুড়ি দিয়ে পিটাও, আগুন দিয়ে লাল করো, যতই বাইরাও আমি লোহার লই থাকবো, শোনা হবে না। ঠিক না? ঠিক তেমনি হবে আমাদের অবস্থা যদি এরকম হয় যে আর্মি দিয়ে পিটায়, পুলিশ দিয়ে পিটায়, বিশেষ বাহিনী দিয়ে পিটায়, রেপ দিয়ে পিটায়, শুধু পিটতেই পারবে, মারতে পারবে, কিন্তু এই মানুষের চরিত্রের পরিবর্তন হবে না। আর চরিত্র যদি পরিবর্তন না হয়, তাহলে জেনে রাখেন আদর্শ সমাজ প্রতিষ্ঠিত হবে না। যার উদাহরণ হইল, আমাদের দেশ স্বাধীন হয়েছে অন্য একটি জাতির কাছ থেকে। ভাষাভাষীতে আমরা এক নয়, এরা এক ভাষা, আমরা আরেক ভাষা। আমাদের প্রতি তারা জুলুম করছে, অন্যায় করছে,
শেষ পর্যন্ত আমরা স্বাধীন হইলাম। মনে মনে ভাবলাম স্বাধীন হইলেই আমাদের দেশ সোনার দেশ হয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠিত হবে, সেখানে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, দর্শন অপহরণ থাকবে না, সেখানে মারামারি কাটাকাটি খুন খারাপি গুম এগুলা থাকবে না আমরা মনে করছিলাম। কিন্তু ৪৫ বৎসরে আদৌ এই সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। আর শুধু নাম পরিবর্তন হয়েছে। আগে আসছিল পাকিস্তান, ওই যেমন বাংলাদেশ, এখন ঠিক না। এরপরে আবার সোনার বাংলা হইল। আরো বলে না সোনার বাংলা বাদ দাও, এই সোনার বাংলা দিয়ে হবে না, সবুজ বাংলার গান গাও। তো সবুজ বাংলার গান গাইল, দেখে চুরি কমে না, জিনা কমে না, দুর্নীতি কমে না। আরেকজন আয়া কইল যে না, এটা নতুন বাংলার গান গাও। তো নতুন বাংলার গান গাইল, হলো না, হয় না। তো এরপরে ওখানে না ছেলে বদলাও, তাহলে কি বলে স্বপ্নের বাংলা, স্বপ্নে খাল দেহে, স্বপ্নে ব্রিজ দেহে, আর বক্তৃতা দেয় স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, স্বপ্নের বাংলা করে তুলতে হবে। এই ভাষণ ওই না আমার উঠে আছে হাসি। তা আমার একজন জিজ্ঞাসা, হুজুর আপনি হাসতেছেন কেন? আমি বললাম এবারের বাসন অন্য আসতেছি। এবারে যে বলে স্বপ্নের বাংলা কায়েম করতে হবে, স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, স্বপ্ন যদি বাস্তবায়ন করে তেতরে ভাই উপায় নাই। কারণ স্বপ্নে দেখছি বন রুটি খাইতেছি, কিন্তু ঘুম থেকে উঠতে দেখি বালিশের তুল আর টাইনা আইনা মুহ দিয়া ডিফা লাগাই দেখি। স্বপ্নে দেখছি কত সুন্দর জায়গা, পেশাব করার টাইলস মাইলস লাগাই, আর আমার পেশাব ভালো করে ধরছে না, কিন্তু এরপরে এমন সুন্দর জায়গা দেখে মনে করলাম যদি পেশাব না করি তাহলে এই পেশাব কেনার অবমাননা হয়, তাহলে কষ্ট করে একটু করি। যে যেই মাত্র করলাম এখন দিকে আমার উপরে খালি কিল, কিটা কিল আর কিল। কেন? হয়তো যদি বিছনাথ মুড়তে দিস। আমি বললাম না, আমি তো বিছনাথ মুড়ছি না। হয় মুড়তেও হয়, বিছনাথ মুড়ছে না, আরও ২-৪টা বেশি করে দেয়। আমি বললাম বিছনাথ তো মুড়ছি না, স্বপ্নে দেখছি কত সুন্দর জায়গা, আমি তো হয়ে গেল পেশাব করছি, মজা করে দেখি খেঁচা ভিজে গেছি পেশাব করিয়া। এখন যদি স্বপ্ন বাস্তবায়ন করতে হয় তাহলে তো বিছনাথ মতন লাগবো, আর তুলা খাইয়া মরতে হবে। দুটো ঠিক কিনা? হয় না, স্বপ্ন বাস্তবায়ন যে হয় না। তখন আরেক দল আইলো, আয়া বলল না এখন 4 দলীয় বাংলা। এখন দেখা যায় দুর্নীতি আরও বাড়ছে, কারণ আগে এক দলে করতো, এখন 4 দলে মিল্লা শুরু হয়েছে। এরপরে বললো না এটাও বাদ দাও, তাহলে এখন কিটা বলে এখন শুরু করো ডিজিটাল বাংলা। ডিজিটাল বাংলা, ডিজিটাল বাংলাও এমন উন্নত হয়েছে, বড় বড় উন্নয়নের জোয়ারে বড় বড় গাথা। মাঝে মাঝে গাড়ি যখন গাথা তোলা কাদা উঠি, যে গেলাম কি ওইটা কিটা, এই কোথা কিরা তোদের গাথা, কের গাথা বলে উন্নয়নের জোয়ারের গাথা। মাঝের এখন ঠিক না? অর্থাৎ আমাদের অবস্থার চুরি কমে না, ডাকাতি কমে না, দুর্নীতি কমে না, সবগুলো হতে চলছে দিন দিন। খুন আর গুম বাড়ছেই, কমে না। কেন? ৪৫ বৎসরেও দুনিয়ার জাগতিক শাসন দিয়ে, শিক্ষা দিয়ে পারল না ৪৫ বৎসরে একটি সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, ইনসাফ ভিত্তিক একটি সমাজ দিতে ব্যর্থ হয়েছে। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী মাত্র 23 বৎসরে এমন একটি জাতিকে পরিবর্তন করলেন যেই জাতি মানুষত্ব বলতে কিচ্ছু ছিল না। বাবা হইয়া তার নিজের মেয়েকে জিন্দা কবর দেয়, নিজের ছেলেকে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে ফেলে। শুধু তা না, তাদের অবস্থা এমন চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার। একজন নারীও তার সতীত্ব নিয়ে ঘরে ফিরে আসার কোনো ব্যবস্থা ছিল না, শিশুর কোনো অধিকার ছিল না। মারামারি, কারাগারি, আনাআনিতে এমন অবস্থা ছিল, পশু পর্যন্ত তাদের কাছে হার মানে।
এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্ব নবীকে পাঠালেন, হাতিয়ার দিলেন একমাত্র আল্লাহর কোরআন। লক্ষ্য করে দেখেন, বর্বর জাতি কি অসভ্য জাতি, যেই জাতি নিজের সন্তান জীবন্ত কবর দেয়, যেই সমাজের যুবকেরা নারীর ইজ্জত নষ্ট করে, নারীকে গুড়ার লেজের সঙ্গে বেঁধে দিয়া গুড়া দৌড়াইয়া দিলে ওই মেয়েটা জমিনের সামনে আছাড় খেয়ে হাড্ডিগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, মেয়েটা আর্তনাদ করতো, বাঁচাও বাঁচাও বেলা, বাঁচাবে দূরের কথা, খিলখিল করে তারা আসতো আর বলতো নারীর দেহ ভোগ করলাম, নারী কিভাবে মরে সেটাও আমরা দেখলাম। এমন একটি জাতি, এই জাতিকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ নবী এমন একটি আদর্শ সমাজ আমাদের উপহার দিয়েছিলেন, যে কিয়ামত পর্যন্ত এর চাইতে শ্রেষ্ঠ আদর্শ সমাজ কেউ আর কোনোদিন উপহার দিতে পারবে না। যেরকম ঠিক কিনা? সেখানে একজন নারী রাস্তা দিয়ে যায়, যুবক চোখ তুলে তাকায় না, মহিলার কাছে আসলেই ওই যুবক তাকায় দেখে মহিলা তরতর করে কাঁপতেছে। যুবক জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কাঁপছেন কেন গো মা? আপনি কি রাস্তা হারিয়ে ফেলছেন? কেন আপনি কাঁপতেছেন? মহিলা জবাব দেয়, যুবক রে, তুই আমাকে মা বলে সম্বোধন করলি, তুই কি এই দেশে তোর বাড়ি না? হ্যাঁ মা, এই দেশেই আমার বাড়ি। এই আরব দেশের যুবকদের চরিত্র তো এমন নয়, নারী পাইলে মা বোনের মধ্যে তাদের কোনো পার্থক্য ছিল না, ঝাঁপাইয়া পড়ত। তুই যে আমাকে মা বলে ডাক দিলি আর বললি গন্তব্যস্থানে আমারে তুই পৌঁছাইয়া দিবে, এত সুন্দর চরিত্র কি করে হইল রে যুবক? ওই যুবকটা ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমারও চরিত্র এমনই ছিল, নারী পাইলে নারীর ইজ্জত নষ্ট করে দিতাম। কিন্তু জানেন না, কিছুদিন আগে আমি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের হাত ধরে কালমা করে মুসলমান হয়েছি। তিনি আমাকে কোরআনের শিক্ষা দিয়ে আমার চরিত্রের পরিবর্তন ঘটাইয়া দিয়েছে গো মা। এই মরুপ্রান্তরে কেউ না দেখলেও আমার মহান আল্লাহ আমাকে দেখতেছে। এই জন্য মা জানেন না, আমাদের চরিত্রের পরিবর্তন হয়ে গেছে। নারী পাইলে ইফতিজিং করি না, নারী দর্শন করবো দূরের কথা, চোখ তুলে তাকাই না। শুধু তা না, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সফর করতে করতে এক পাহাড়ের কাছে গিয়া পৌঁছলেন। তাকায়া দেখে পাহাড়ের কাছে একটি কালো ছেলে বকরি রাখালি করে, ছাগল রাখালি করে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের কাছেও খাবারের কিছু নাই। কিছু নাই বলতে টাকা আছে, কিন্তু টাকা থাকলে তো খাওয়া যায় না। ঘুমিয়ে গেছেন নাকি? টাকা থাকলে খাওয়া যায়। এখন কি করি? ওই রাখাল ছেলেটির কাছে গেলাম, গিয়া বললাম, ওরে রাখাল, একটা ছাগল আমাদের কাছে দিয়ে দে, আমাদের দিয়ে দে, আমরা খাই, কারণ আমাদের খাবার নাই। রাখাল ছেলেরই জবাব দেয়, আমি মালিক নই, আমি কইলাম রাখাল, আর একজনের জিনিস অনুমতি ছাড়া দেওয়ার অধিকার আমার নাই। কম হযরত ওমর বলেন, তাহলে একটু পরীক্ষা করে লাই। এই রাখাল ছেলে, তাহলে টাকা দেই, একটা ছাগল বেচালা বিক্রি করে দে।
রাখাল ছেলে কয়, আপনার কাছে আমি আরেকজনের জিনিস বিক্রি করে দিলে মালিকরে কি কম? হযরত উমর নিজে শিখাইয়া দেয়, মালিকরে বলবে পাহাড়ের ভিতর থেকে বাঘ এসে একটা ছাগল নিয়ে গেছে, মালিক এটা মানবে, কারণ এরকম ঘটনা ঘটে। আর আমিও কারো কাছে বলবো না, যেহেতু আমিও তোরে পুরা দাম দিতাম না, কারণ চুরির মাল যারা কিনে পুরা দাম দেয় না। নজর এখন ঠিক না? ঠিক যে কইছেন, বেচছেন কোনো দিন? ঠিক করলেন কেমনে? আমি বেচছি, আমি কই থাকি কেমনে? ছোট সময় ঘর থেকে দান, যে সময় দান লওয়ার সময় ঘর থেকে দান নিয়ে চুরি করিয়া বুট বাদাম খাইবে লেগে দোকানে বেচতাম। তো জিজ্ঞাসা, চাচা কত হয়েছে আমার? 10 টাকা। চাচা এতগুলো দান দিলাম, আপনি 10 টাকা কন? কত করে মন ধরছেন? 150 টাকা। কালকে 300 টাকা বেচেছে, আপনি 150 কোন করে? খুব বেশি কইলে কই দিম। তখন কইতাম 300 লাগতো না, যা পারেন দেন, চুরির মাল যা ভাই। নজর এখন ঠিক না? রাখাল ছেলেকে বলে, আমিও বলবো না। রাখাল ছেলে কয়, লাম্বা তো কম হইছেন না, খাসলত বুঝি এখনো বদলান নাই। কোরআনের তালিম মনে হয় আপনার কাছে যায়নি। হযরত উমর বলেন, কোরআনের আবার তালিম কি? বুঝতেও বুঝে না। কোরআনের তালিম হলো এই পাহাড়ের আড়ালে মালিককে পাখি দেওয়ান সম্ভব, আমার আল্লাহকে পাখি দেওয়ান সম্ভব নয়। কিয়ামতে আল্লাহর আদালতে আমার জবাব দিতে হবে, এটাই আমাকে কোরআন শিক্ষা দিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আনন্দে আত্মহারা। তিনি খুশি হয়ে কয়, তুই আমাকে চিনছ? না, চিনছি না। চিনত না? না, আমার নাম ওমর ইবনুল খাত্তাব। ছেলেরা কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওমর ইবনুল খাত্তাব, যে বেটার নাম শুনলে শয়তানও ভাগে। ওমর যেই গল্লি দিয়া যায়, আল্লাহ নবী বলেন শয়তান এই গল্লি দিয়া যায় না। আর এবারের সামনে কইলাম খাসলত বলে না, খাসলত এখনো বদলাইছে না, লম্বা হইছে, লম্বা মানুষের আহল কমিতে হয়। এইগুলা যে কইলাম, এখন আমার অবস্থা কি হবে? কারণ আমাদের দেশের সিস্টেম, আল্লাহকে গালি দিলে, রসুলকে গালি দিলে তার কোনো বিচার হয় না, কিন্তু আমাদের দেশের নেতা নেত্রীরে গালি দিলে বিনা সাক্ষীয়ে 7 বছর জেলে যায়। এখন ঠিক না? এখন লক্ষ্য করে দেখেন এই অবস্থায়, তখন কয় কি করতে পারি? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ফরম ছাড়া আর তোমার ভয় নাই, আজকে শেষ, আজ লাইছে আমার সামনে। হযরত ওমর বলেন, রাখাল, আমি তোর ব্যবহারে অত্যন্ত আনন্দিত। আনন্দে আত্মহারা হইয়া আমার নিজের পরিচয় তোর সামনে তুলে ধরলাম। রাখাল রে, কেন জানোস নি? আমি বড় আনন্দিত। আমার দেশের রাখালের কাছেও যখন কোরআনের শিক্ষা তালিম পৌঁছে গেছে, আল্লাহর কসম পুলিশ লাগবে না, এই দেশের রাখালরাও চুরি করবে না। একটি জাতি পরিবর্তন করে দিয়ে মাত্র 23 বছর, জোরে কোন ঠিক না? আরো জোরে বলে, আমরা পারলাম না কেন? 48 বছরেও, 23 বছরেও যদি পারলো,
তো ৪৭ বছরে পারবে না কেন? না পারার কারণ হলো আল্লাহর দেওয়া সিস্টেমে আমরা পরিবর্তন করার চেষ্টা করি না। আমরা করি অপরাধ করলে হয়তো তারে নিয়ে লটকায়া বিজায় বাইজায়, তো এইভাবে বাইরিলে তার রোগ ভালো হয় না, আরো রোগ বাড়ে। কেন? করা, ডাকাতি করা, খুন করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যা কিছু করা, এই সবগুলো সাপ্লাই দেয় মানুষের কলব থেকে। এগুলা শরীরের রোগ নয়, এগুলো হলো মানুষের দিলের রোগ। আর পুলিশে আর্মি রেবে ধইরা বাইরে মানুষের শরীরে, আর রোগ কিন্তু শরীরে না, রোগ হইল দিল। রোগ এক কানো, বাইরে আর এক কানো, কিয়ামতের আগেও ভালো হবে না। আপনার অসুবিধা হইতেছে, বলছেন অসুবিধা হলে ভাড়া। আমি খুব সকালে না ঘুমাইয়া ঢাকা গেছি, ঢাকা কামসাইয়া আবার নাসিরনগর থেকে স্পিড পড়ে একখানে গেছি মাহফিল, সেখানে গিয়ে আবার কিছু বক্সাইয়া আবার আইলাম, আবার আরেকখানে গেলাম, এখানে আবার আইলাম। কথা বলছেন না? না ঘুমাইবার সুযোগ পাইলাম না বিশ্রামের। কই ঢাকা, কই নাসিরনগরের প্রত্যন্ত অঞ্চল, কই আবার বুদল, কই সুতিয়ারা। এখন আপনার অসুবিধা হইলে আমি তাড়াতাড়ি ছেড়ে দিতাম, জানলা বাসে ভাই যাই। অসুবিধা হইতেছে না আপনারা? তাইলে এবার বলেন, এক্সাম্পল দেখেন, একবেলা উষ্টা খাইয়া এখানে আপনার ফাক্কার মাথা, সুতিয়ার আর ডুববার সময় ফাঁকার মাথা আছে না, তো এখানে উষ্টা খাইয়া আঙ্গুল কুচকে গেছে। তো ডাক্তারের কাছে গেছে, বলে ডাক্তারে ওষুধ দিছে, ট্যাবলেট দিছে, আর একটা মলমও দিছে। দেওয়া কইছে যে জায়গাত ব্যথা পাইছ এই জায়গাত দৈনিক 2 বার লাগাইও। 1 সপ্তাহ লাগাইয়া বেটা ডাক্তারের কাছে গিয়ে কি মলম দিছেন, এটা কোনো কামের না। 2 বার করে লাগাইলাম, অত কষ্ট হইয়া, কিন্তু কোনো কাম হয় না। কি মলম দিছেন? মলমটা কোনো কামের নেই। তখন জিজ্ঞাসা, তুমি ঠিকভাবে মলম লাগাইছো নি? বলে জি 2 বার হইয়া, যে কষ্ট করে গিয়া গিয়া লাগাইছি। বলে গিয়া গিয়া মানে কোনে লাগাইছ? বলে আপনি কইছেন না যে এখানে উস লাগাইছি, ব্যথা হয়েছি, এই জায়গাত লাগাইতাম। বলে হ, ও হাক্কার মাথাত লাগাইছি 2 বার হইয়া। রোগ হইলে আমগুলো হে মলম লাগে সরকার সরকারের মাথার, জীবনে রোগ ভালো হইব। ঠিক তেমনি ভাবে রোগ হইল আমরা দিল, পুলিশ আর দেবে বাইরে শরীর, কিয়ামতের আগেও বাইরানির কারণে একটা মানুষও ভালো হবে না, হতে পারে না। বরং এসলাহ না হইয়া ফিসলা হইল, এসলা না হইয়া সংশোধন না হইয়া আরো ফিসলা হয়ে যাবে। ফিসলা বুঝুন না মনে, আগে কয়েল ধরাইলে মশা মানত, এখন কয়েল ধরাইলে কয়েলের মধ্যে বইয়া ফাঁকলারে, আর কয় এই দোয়া খাইতে খাইতে ফিসল হয়ে গেছি। আমরা দেশের মানুষও ফিটা খাইতে খাইতে ফিসল হয়ে গেছে। নজর এখন ঠিক কিনা? তাহলে রোগ কোন জায়গায় নির্ণয় করতে পারে না বলে ফিটাইয়া ভালো করতে পারে না। মানুষ ফিটাইলে ভালো হয় না, মারলে ভালো হয় না, বরং আরো শক্ত হয়ে উঠে। এই জন্য আমি মাঝে মাঝে উদাহরণ দিই, ফিটাইলে যদি ভালো হইতো তাই এই দেশের জামাইরা বউরে ফিটটা ভালো করলো হইলে, কিন্তু হারে না। আমার নানার বাড়ির এলাকা একবারে বউরে মারতে মারতে আদা মারা করে,
দোষটা কিটা বোঝা মাইরে গুলামের ফুট দেখে যায় আর এমন মায়ের দেয় এটা আদা মারা। তুই একদিন চিল্লাচিল্লি শুনে আমিও গেলাম কুসুরো দুই জায়গা দেখি আয় হাই রে চিল্লাচিল্লি করতেছে বেতেন দেখো এমন মায়ের মারলো গো আর বাঁচত না। আর আমিও গিয়ে দেখি উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে ফাও দিয়ে শুয়েছে, হাত পাও সোজা, চোখ বন্ধ, বোঝা যায় মরে যাবো আর বাঁচত না। দেখি ঠুটলো রে, তখন ভাবলাম কালমাটা মনে হল দিতেছে, কারণ আর বাঁচত না। তো খুব কষ্ট করে কাছে গেলাম, কোন কলমাটা হলে দেখি তো কাছে গিয়া দেখি ঠুট দিল রে, ছায়ও না কিন্তু ঠুটলো রে, দুই টুটের মাঝখান দিয়ে আওয়াজ আসতেছে, ও গোলামের হো। যেখানে জামাইয়ে বাইরিয়া বউওয়ালা করতে পারে না, আল্লাহর কসম কোটি কোটি মানুষকে দেশের পুলিশটা পিঠাইয়া ভালো করতে পারবে না। ভালো করতে হইলে আসুন আমার আয়াতের দিকে যাই। এতক্ষণ তো ভূমিকাতে দিলাম, ভূমিকা, এই ভূমিকাটা হয়ে গেল আধা ঘন্টা, কথা বলছেন না? আসুন আয়াতের দিকে যাই। আল্লাহ পাক সূরা আল ইমরানের 166 নম্বর আয়াতে আদর্শ নাগরিক তৈরি করার দুইটা ব্যবস্থা দিয়েছেন। একটা ব্যবস্থা হইল যে এই লোকটার ভালো করব এমন একজন আদর্শ টিচার লাগবে, আদর্শ টিচার। আর তো ধরে কেন না, যেই শিক্ষক নিজেই বিড়ি খায় তার ছাত্ররা তো গান্দা খাইব। যেই শিক্ষক নিজেই দুর্নীতি করে তার ছাত্ররা তো দুর্নীতি করবো। আমাদের দেশের শিক্ষামন্ত্রী শেষ পর্যন্ত বিরক্ত হয়ে কইতে বাধ্য হয়েছে, তোমরা ঘুষ খাইও তবে সহনীয় পরিমাণে খাইও, গু খাইও মানে একটু সামান্য করে খাইও আর কি। এটা হইল বেড়া ওই কথা কেন লেগে বসে, একবারে সহ্য করতে না হয় আর কিটা করবো। এখন ঠিক না, দেখবেন অনেকটা ছেলে রে বাবা ফিরাইতে 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 বলা করতে না, এরপরে তোর যেটা মন চাই তা করবে, যা মাজুর এখান থেকে না। ভাইয়েরা আসুন, আদর্শ নাগরিক করতে হইলে প্রথম নম্বর হলো আদর্শ টিচার লাগবে। আদর্শ শিক্ষক ছাড়া, আদর্শ টিচার ছাড়া আল্লাহর কসম আদর্শ নাগরিক কেউ তৈরি করতে পারবে না। দুই নম্বর হইল একটি নির্ভুল, নির্ভেজাল, নির্ভুল, শাশ্বত, চিরন্ত এমন একটি নীতিমালা লাগবে যার মধ্যে কোনো ভুল নাই, এবং যেই নীতিমালা কোনো দিন এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই দুইটা জিনিস ছাড়া একটি জাতি পরিবর্তন করতে পারে না। তাই কারণে আমার তেলাওয়াত কি দয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে, মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান, অনুগ্রহ করেছেন যখন মুমিনের মাঝখান থেকে একজনকে আল্লাহ রসুল বানিয়েছেন। রসুল বানাইয়া আল্লাহ তাকে বানাইয়াছেন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। এমন একজন শিক্ষক পাঠাইলেন যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই,
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন একটি চরিত্রের অধিকারী যার কাছে সুর বদমাশ গেল আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে শিক্ষকের কথা উল্লেখ করেছেন। শিক্ষক, আদর্শ শিক্ষক লাগবে, নীতিবান শিক্ষক লাগবে। এই শিক্ষক যদি না হয় তাহলে হবে না। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যেই নীতিমালা নির্ভুল, সন্দেহমুক্ত, নির্ভেজাল, সকল যুগে সর্বকালীন যারা প্রযোজ্য, যার পরিবর্তনের কোনো প্রয়োজন পড়ে না। দুনিয়ার লেখাপড়া আমাদের যেই সমস্ত শিক্ষা দেয় এর মধ্যে এমন আছে যেগুলা মিথ্যায় সাজানো। যেমন হাসি বলে আশা, হাসা বলে আসি, এই বলে তারা করে কানাকানি। এটা কিটা হইল? যদি এমন করে কইতো নানি বলে নানা, নানা বলে নানি, এই বলে নানা নানি করে কানাকানি। কিছুটাও মিলত, কিন্তু হাসা বলে হাসি বলে হাসা, হাসা বলে হাসি, এই বলে করে তারা কানাকানি। এইদিকে বাস্তবতার সাথে কোনো মিল নাই। এই জাতীয় দিয়া আদর্শ নাগরিক তৈরি হবে না, মিথ্যা কথা দিয়ে আদর্শ নাগরিক তৈরি হয় না। কিন্তু আল্লাহর কোরআনে যা আছে কিয়ামত পর্যন্ত তার একটি বিধান কেউ রহিত করতে পারবে না, ভুলও ধরতে পারবে না। আর তো তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই অসভ্য জাতিকে পরিবর্তন করার জন্য আমি আল্লাহ আপনারে পাঠাইছি উন্নত মানের চরিত্র দিয়া। আপনার উন্নত মানের চরিত্র আর আরেকটা হইল এই জাতিকে পরিবর্তন করার জন্য আমি যে হাতিয়ার দিলাম তার নাম হলো আমার কোরআন। আর তো জোরে কম আল্লাহ বলতেছেন, هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আমার রসুলকে আমি হুদা দিয়া পাঠাইলাম। হুদা মানে কোরআন, কোরআন দিয়া পাঠাইলাম। আর রসুলকে জানাই দিলেন আপনি এই কোরআন দিয়ে একটি জাতিকে পরিবর্তন করার আমি আল্লাহ আপনাকে 4টা নীতিমালা দিলাম। এর মধ্যে প্রথম নম্বরটা হইল আপনি এই জাতিকে পরিবর্তন করতে হইলে কোরআন তেলাওয়াত করুন, আমার কালাম তেলাওয়াত করুন। দেখেন কোরআন তেলাওয়াতের মধ্যেই এমন আকর্ষণ, মানুষের দিল নরম হইয়া বেঈমান হোক কাফের হোক, দেখা গেছে শুধু তেলাওয়াতের কারণে বুঝুক আর না বুঝুক কোরআনের তেলাওয়াত শুনিয়া অসংখ্য বেঈমান কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে। এই কিছুদিন আগেও আমেরিকাতে একটা বড় সম্মেলন, মিশর থেকে একজন কারি সাহেব নিছে, আর কারি সাহেব কোরআন তেলাওয়াত করতেছে শুধু আলহামদু সূরা, আলহামদু সূরা শুরু কইরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এই পর্যন্ত হইয়া যেমনি এক শ্বাসে টান্দা ছাইরা দিছে, ওই আশেপাশে যে দাঁড়াই রয়েছে খ্রিস্টান শুনবার লেগে দেখা গেল 8 জন কালিমা হয়ে মুসলমান হয়ে গেল। নবীর যুগেও এখনো তার মধ্যে এমন আকর্ষণ দেওয়া, বুঝুক আর না বুঝুক কোরআন বললইছে, বললইছে।
আল্লাহর ওলি রাস্তা দেওয়া যায়, তো ডাকাইতে আটকাইছে হুজুর, কারণ তো হুজুর খারাইছে পরে পকেটে হাত ঢুকাইছে। জিজ্ঞাসা পকেটে হাত দিলে কেন? হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা রিজিক তো মাইকটা ঠিক করো, মাইকটা কিন্তু একটা মাইক দিছে, এবার দেখা গেল যে দাঁড়ান হুজুর, দেখি না কয়ে পকেটে হাত দিস। হুজুর দিকে আমার পকেটে হাত দিলে কেন? হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা রিজিক তো আপনার আর পকেটে। দেখাতে রিজিক বিলে হুজুরের ওরে। আল্লাহর ওলি বলেন, তুমি বলতেছ তোমাদের রিজিক আমাদের পকেটে, আর আল্লাহ কুরআনে কি বলছেন আয়াতটা শুনে দাও। তো তিনি বললেন, ওয়াবিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলছেন তোমাদের সকলের রিজিক হলো আকাশে, আর তুমি তালাশ করো আমার পকেটে। কি ওয়াজুন তো আইছে, আপনারা লাগান টাকা লইয়া চলে গেছে। কিন্তু দেখেন কি অ্যাকশন। 3 বছর পরে আল্লাহর ওই ওলি খানায় কাবা চক্কর লাগাইতেছে তপ করে, এক যুবক 2 জায়গায় হজ দিলিস। এই আল্লাহর ওলি বুঝতে পারিনি, মেহেরবানি করে আমারে মাফ করে দিন। আল্লাহর ওলি বলেন, তুমি কি অন্যায় করেছো? তোমাকে তো আমি জীবনে কোনো দিন দেখি নাই। এমনি লোকটা ডাক দেয়া কয়, হে আল্লাহর ওলি, এখন আপনি আমাকে চিনতেছেন না, দেখি তো আমার সুরত পরিবর্তন হয়ে গেছে। আমি ওই লোক যেই লোক আপনার পকেটে রিজিক তালাশ করেছিলাম। আপনি আমাকে একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছিলেন, ওই একটি আয়াতে আমার গোটা জিন্দেগি পরিবর্তন করে আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহর কোরআন চেঞ্জ করে ফেলে। আল্লাহ নবী, আল্লাহ বলেন, নবী বলেন কেন? বলে ওদের বুঝলাম না কেমনে পরিবর্তন হইতো, বুঝলাম না। ওইলে যদি পরিবর্তন না হয়, আমাদের সমাজে অনেক কিছু আছে বুঝে না, কিন্তু পরিবর্তন হয়, অ্যাকশন হয়। আর দেখেন ওই সাইডে তো যারা বইছে মশা কামড়ায়, তো মশা কামড় দিলে আপনারা কামড় দেয় কিনা জানি না, একটা কথা কইতেছে আর কি। আপনারা আবার কেন মিশা কথা কইলে করে একটা উদাহরণ দেখাইতেছে। অনেক সময় সাইডে তো বইলে মশা কামড়ায়, তো মশা কামড়টা দিয়ে সারলে না তাফা দেওয়ান লাগে, কামড় তো দিয়ে দিয়েছে এক পেলে গেল। এর লিগে ওই জঙ্গল থেকে একটা গাছ তুলে আনছে, এটা আমরা লাগায়, কিন্তু যেখানে লাগে এখানে খাত যায়। পাশের লোকটা দিঘা কেউ এইভাবে চুলকাও গেলে, ও চাচা বুঝলাম না, এটা কিটা আনলা, এটা যেখানে লাগে এখানে দেখা যায়। চাচা কয় এইটা দিয়ে সুতরা গাছ লেগেছে, নজর এখান থেকে না। সুতরা গাছের মধ্যে এই ক্ষমতা দেওয়া, লাগাইলে খাপ যাইব, বুঝা লাগাও আর না বুঝা লাগাও, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কালামে এই ক্ষমতা দেওয়া, বুঝো আর না বুঝো ইয়াকিনের সাথে তেলাওয়াত করো, তোমার অ্যাকশন শুরু হয়ে যাবে। থানভী রহমাতুল্লাহর সামনে এক নাস্তিক প্রফেসর আছে। এই মুহূর্তে একবার আয়া হুজুর ফেরের বেদনা, তো হুজুর কোরআনের একটা আয়াত ধরলেন, ফু দিলেন। তো নাস্তিক প্রফেসর যে হ্যাঁ কয়, মৌলভী সাহেব এই বিজ্ঞানের যুগেও আপনাদের বাটফারি চলে। কি বাটফারি করলাম? বলে বেটার ফেটের মধ্যে ব্যথা, আপনি যে হু মারলেন,
এটা কি বেটার ফেটের ভিতরে গেছে? ক্যাপসুল দিলেন না, ট্যাবলেট দিলেন না, ইঞ্জেকশন দিলেন না, একটা ফু মেরে দিলেন, এটা কি করলেন? তখন তিনি কয়, আমি তো শুনছি আপনি একজন প্রফেসর, কিন্তু এখনের কথায় বোঝা যায় আপনি বড় একটা গাধা। এখন গাদা কইছে বলে বেড়ার শরীরের কাপ হইতে গেছে, চেহারা লাল হয়ে গেছে। কিছুক্ষণ পরে থানবী রহমতুল্লাহ বলেন, প্রফেসর সাহেব আপনি কি আমার কথায় রাগ হইছেন? আবার যেমন কাটা গায়ে লেবুর রড দেন না, রাগ হয়েছে কিনা? হ্যাঁ, আমার গাদা কইছেন আমি রাগ হবো না? থানবী রহমতুল্লাহ বলেন, দেখেন আমি দূর থেকে কইছি গাধা, আমার মুখের বাতাসের সাথে ওই বাতাসের সাথে মিশে গেছে, আমি তো আপনার ভিতরে গিয়ে খুসা দিয়া আর গুতা দিয়া বলি নাই, তাহলে আপনি আমার কথার পরে আপনার চেহারার রং পরিবর্তন হইল কেন? আপনার শরীর কাপড়ছে কেন? আমি একটা মানুষ, আমার কথার যদি এমন আসর হয় তা আহকামুল হাকিমিনের কথা হইল কোরআন, আল্লাহর কোরআনের কি কোনো আসর নাই? আপনি বলেন আল্লাহ খালি পড়তাম তফসিল লাগতো না, খালি বলেন নবী যেখানে বলে সেখানে অ্যাকশন শুরু হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন তেলাওয়াত সহিষ্ঠ করে যদি তেলাওয়াত করে তুই একটা লোক ওলি হওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়, এবং তার জিন্দেগি পরিবর্তন হওয়ার জন্য শুধু তেলাওয়াতই যথেষ্ট হয়ে যায়। আল্লাহ বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি। এটা যদি আমি ঘটনা কইতে যাই, আজকাল রাত গিয়ে আগামীকাল যাই চাইব তো শেষ হইতো না। তাহলে সহিষ্ঠ করে কোরআন তেলাওয়াত শিখন এবং নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া, কমসে কম 5টা সূরার হাফেজ এবং কমসে কম 5 সূরার কারি হওয়া প্রত্যেকের জন্য ফরজে আইন। একটু ধরে এখন ফরজে একটু ধরে এখন আল্লাহর নবী যখন তেলাওয়াত শুরু করছেন, আবু জাহেল কয়ে তেলাওয়াত করতে দিব না, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা কয়ে তেলাওয়াত করতে দিবে না। আল্লাহ নবী বলেন, আল্লাহ ওরা বলে তেলাওয়াত করতে দিবে না, এখন কি করি? আল্লাহ বলেন আপনি পড়েন, আমি দেখতে চাই ওরা আমার তেলাওয়াত বন্ধ করে কিভাবে। নবীজি বলেন, আল্লাহ ওরা তো আমাকে মারবে, আর আপনার কোরআন তেলাওয়াত করলে ওরা তো আমাকে মারবে। আপনি বলেন পড়ার জন্য, ওরা বলে পড়তে দিবে না, মাঝখান দিয়া আমি তো মার খামু। আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি আমার কোরআন পড়বেন আর মার খাবেন কখনোই সম্ভব না, আপনি পড়তে থাকেন। চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি আল্লাহ দেখতে চাই ওরা কোরআনের তেলাওয়াত বন্ধ করে কিভাবে, এরা কিভাবে বন্ধ করে, এটা আমি দেখতে চাই। রাসূল কয়, তাহলে আর আমার অসুবিধা কি? আল্লাহ যদি হেফাজত করে তাহলে আমার পড়তে কোনো অসুবিধা নাই। রাসূল তখন শুরু করছেন কোরআন তেলাওয়াত, আর যেই মাত্র শুরু করছে আবু জাহেল লগত পড়া এখনই বন্ধ করে দেব, 2 হাতে হাতুল লইছে, আর রাসূল পড়তেছে ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। আবু জাহেল তালাহা কুয়ামু, আমি আইছি। হাতর যখন উপর দিকে উঠাইছে রাসূলের মারবে, এখন আর যে সোজা হয়েছে আর বেয়া হয় না, কিন্তু এই জায়গা লড়ে, আর এই জায়গা না লড়লে তো হাত তোর হের খেললা ধরতো না। এখন ঠিক না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় না হাত পা মারবে কোথায়, কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ।
এক নম্বর আত দেখা হয় না, 2 নম্বর মোহাম্মদ দেখা যায় না। কই মারবো মাহুর এখন ঠিক না? এমন কই মারতাম রে, আর তোমার দেখা যায় না, কিচ্ছু না, পড়া তো শোনা যায়। والنهار إذا جلاها والليل إذا يغشاها এই লাগায় আমার আতো দেখা হয় না, মোহাম্মদও দেখা যায় না, আবার তেলাওয়াত ঠিকই চলছে। এত তো বোঝা যায় মোহাম্মদ কাছে আছে। এমন ডাক দেখো, ও মোহাম্মদ তুমি আমাদের কারো ভাতিজা কারো ভাই, এই সূত্রে মাফ চাই, আমারে মাফ করে দাও, আমি যাইয়া। রসুল বলেন যান, আপনারা মাফ করে দিলাম। এমন আত আবার বের হয়েছে, হাত্তর ফেলাইয়া নিজের গোষ্ঠীর লোকদের কাছে জোরে জোরে শ্বাস ফেলায়। লোকেরা কয় কি তো তুমি না গেছিলাম মোহাম্মদকে মারবা, এখন তো দেখা যায় তোমার জান কুনান্দা বাড়ি হত পাইতেছে না, মারলা না? এই বেটা মোহাম্মদ দেখা যায় না, তো দেখা হয় না, কই মারতাম তোর বাপের তালুক মারো। আল্লাহ এক সূরা নাযিল করলেন, এই এক সূরা শানি নজুল, সূরার নাম সূরা ইয়াসিন। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আল্লাহ ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি তারে মাফ করে দিল, আমি তারে মাফ করলাম না। আমার কোরআনের বিরুদ্ধে যারা যায় তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা আমার এতদূর এখন না আসেনি। আমার বিস্তারিত আলোচনা করার টাইম নাই। এখন প্রথম নম্বর শর্ত হইল যে 1 নম্বর আমাদের দিলের পরিবর্তন না হওয়া পর্যন্ত চরিত্রের পরিবর্তন হবে না। আর দিল পরিবর্তন করার একমাত্র শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা। আর এখন ঠিক না, আমাদের দিল যদি পরিবর্তন না হয় এই চরিত্রের পরিবর্তন হবে না। আর দিলটা যদি পরিবর্তন হয়ে থাকে, ডাকাইতে আল্লাহর ওলি হয়, সুরই আল্লাহর ওলি হয়, মতকুর আল্লাহর ওলি হয়, ডাকাত আল্লাহর ওলি হয়, ঘুষখোর আল্লাহর ওলি হয়, খুনি আল্লাহর ওলি হয়, যদি তার দিল পরিবর্তন হয়ে যায়। লক্ষ্য করে দেখেন আমিরুল মুমিনিন উমর, যেই উমর রসুলকে আনতে গেছিলেন, রসুলকে মারার জন্য গেলেন, আর এই উমর দিল যখন পরিবর্তন হয়ে গেছে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি রূপান্তরিত হয়ে গেছে। তাহলে প্রথম নম্বর হইল আপনি আমার সন্তানগুলো যদি পরিবর্তন করতে চাই, যে সন্তানগুলো আজকে এটা আমার ওয়াজ না করি, এটাই বাস্তবতা। আজকে পরীক্ষা করে দেখা গেছে এই যে মাদকের বিরুদ্ধে অভিযান চলছে, সব অভিযানে গিয়ে দেখা যায় রেবের মধ্যেও মাদকের সরাসরি, আর্মির মধ্যে মাদকের সরাসরি, সচিবালয়ে মাদকের সরাসরি, মন্ত্রীপাড়ায়ও মাদকের সরাসরি। একটা মাত্র প্রতিষ্ঠান যেখানে এখন পর্যন্ত মাদকের কোনো সরাসরি নাই, এটার নাম হইল এই দেশের মসজিদ মাদ্রাসা। এখনো মসজিদের ইমাম আর মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা মাদকের মধ্যে লিপ্ত হয় না। আজকে এই কারণে কলেজ ভার্সিটির বড় বড় ডক্টর এবং বড় বড় শিক্ষিতরা মাদ্রাসায় ছেড়ে দিতেছে। ঘুমে গেছেন কেন? মাথা ছেড়ে দেয়। তাদের জিজ্ঞাসা করা হইলো আপনারা নিজেরা কলেজ ভার্সিটি পড়িয়া ডক্টর হইয়া এখন আপনারা ইউনিভার্সিটির শিক্ষক হইয়া ছেলের মূল্যবানের বেলেগা এতিমখানার দিয়েছেন কেন? তখন তারা জবাব দেয় 2 কারণে দিছি। কইতাম নি না অসুবিধা হইতেছে? কয় কারণে? একটা কারণ হইল মাদ্রাসার যদি পড়ে
তাহলে মা বাপ বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে যেমন লাগতো না, বৃদ্ধাশ্রমে লগল বুড়ারা থাকবার লেগে যে জায়গা করছে কিছু লোকে ই যেন তখন লাগতো না যদি মাদ্রাসা করে। আর 2 নম্বর হইল যে আমার সন্তানটা কমের পক্ষে সে রাগী হবে না, নিশাকুর হবে না। আপনি দুনিয়া যদি একটা ছেলে ওরাই ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আপত্তি নাই, বানান। ওই তুই ডাক্তার না হইলে আমরা যাবো কই? নজর এখন ঠিক না। কিন্তু জেনে রাখেন, আপনার ছেলে ডাক্তার, আপনার ছেলে ইঞ্জিনিয়ার, আপনার এই ছেলে ডাক্তারি হইয়া আপনাকে দুনিয়াতে কতটুকু দিবে না না দিবে তাও নিশ্চয়তা নাই। এমনকি যদি ডাক্তার হওয়ার আগ মুহূর্তে মারা যায়, ইঞ্জিনিয়ার হওয়ার আগ মুহূর্তে মারা যায়, যে গাছেরটাও গেল, সালাদটাও গেল, সন্তানও গেল, জীবনে যা খরচ করছিলেন এটাও পাও, কোনো কামের না। আর আপনার একটা ছেলে যদি হাফিজি পড়াইতে গিয়া সে যদি মারাও যায়, হাফিজ সব নাও হতে পারে, কিয়ামতের দিন আপনাকে হাফেজের বাপ বললে আল্লাহ স্বর্ণের নূরের তার মাথায় ফলাইয়া দেবে। দ্বিতীয়ত লক্ষ্য করে দেখেন, আপনার নিজের সন্তান, এক জানাজা চলছে, তো বেটার ছেলে হইল বড় উকিল, ব্যারিস্টার। তো ইমাম সাহেব যখন নামাজ পড়াইতেছে, বেটার নামাজের 2 তকবীর 3 তকবীরের সময় এক সিল্লি মারছে। তো সব কয়, ইমাম সাহেব নামাজের সালাম ফিরাইয়া আয়া বুঝায়, ব্যারিস্টার সাহেব, ও উকিল সাহেব, একদিন আপনিও মরবেন, আমিও মরব, পৃথিবীর সবাই মরতে হবে। আপনার আব্বা বিদায় হয়ে গেছে, যা কষ্ট পাইছেন, তবে সবুর করেন, কি করবেন? এই ব্যারিস্টার সাহেব কয়, এই ওয়াজ করেন না, কারণ আমার বাপ যে মরছে এর লেগে তো সিল্লি দিছি না। তো সিল্লি দিয়েছেন কেড়ে? বলে আমি তো পারলাম না, আমি ব্যারিস্টার, জীবনে কত কেসে মিশা কেসরে তার জুড়ে সত্য করিয়া জিতাইছি, আর আজকে আমার বাপরে আমি শেষ বিদায় দেব। আপনারা যে আল্লাহ আকবার হইয়া পাখাটা যে কিতা করেন আমি তো কিচ্ছু জানি না। আমি আমার বাপরে বিদায় দিতে পারলাম না, এর চাইতে বড় দুঃখ আর কি হইতে পারে? যেরকম ঠিক না। আর আপনার ছেলে যদি জানাজার নামাজটা পড়াই দিতে পারে, তো তখন নাকি জানাজার নামাজের নিয়ত বান্ধা আল্লাহু আকবার কয়, আর সন্তানের যখন শরীর কাঁপতে থাকে, শরীর কাঁপে, কারণ এটা তো চিল্লাইয়া কাঁদতেও পারে না, আর থামায় তো থামিয়াদের রয়েছে, শরীর খালি কাঁপে। আল্লাহ জিগায়, এই রাস্তারা সব মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে, কেউ একটু কাঁপে না, ইটা কাঁপে গেলে রাস্তারা আল্লাহ মরাটারও রক্ত এটা শরীর আছে, তো এর লেগে ইটার থেকে কেন না চায়? আল্লাহ কয়, তাই নাকি? বলে হা, এর লেগে অত কান্দা কইতাছে আমার দরবারে, মাফ করে দিতাম। যে তোমরা সাক্ষী থাকো তিরমিজির হাদিস, যে সালাম পিরানোর শেষ করতে দিলে হবে, আমি আল্লাহ তার বাবা তার মার জিন্দিগির গুনাহ মাফ করতে দিতে পারবো না। তখন আপনি বুঝবেন যে আমার এই ছেলেটাই কাজে লাগছে, যেরকম ঠিক কিনা। আরো ধরে বলেন। অপর দিকে লক্ষ্য করে দেখেন, এই পৃথিবীর থেকে কোনো কিছু, যত শিক্ষা আছে, যত তন্ত্র মন্ত্র আছে, ধন সম্পদ, আপনি বুঝে গেলে খবরও ছেড়ে দিলে আর কিচ্ছু দিত না। খবর যখন থেকে দেবো সব মাশাল্লাহ বিদায়, আপনার বিদায় দিয়া আসসালামু আলাইকুম জায়গা। আপনার ছেলে সন্তানও থাকতো না, ডাকলেও এরা শুনবে না, আর শুনলেও থাকবে না। খবর থেকে বাবা রাখে, ওই রে কালু তোরার আওয়াজ শুনি, জুতার আওয়াজ আমার ভালো কই যাস গারে, আমি তো বাজা কইছি রে বাবা, আয় আমার দ্বারে। যদি ছেলে শুনে, এমনি তো যায় আটটা, যদি শুনে বাপে ডাক দিছে, জুতা ভালো হইতে দিবার দৌড়, যেরকম ঠিক না ঠিক না। কিন্তু লক্ষ্য করে দেখেন, সবাই বিদায় হয়ে গেল, কিন্তু হঠাৎ করে দেখা যায় মাথার কাছে এক যুবক খাড়া। কেডাও তুমি আমার মাথার কাছে এইভাবে খাড়া? হ্যাঁ, ভয় করো না, ভয় করো না, চিন্তার কোনো কারণ নাই। ওয়াল কুরআনু ইনদা রাসিহি, কোরআন শরীফ মাথার কাছে খাড়া। আরে কয়, আমি আল্লাহর কোরআন, তুমি চিন্তা করো না, আমি আল্লাহর কাছে দরখাস্ত করব, যতক্ষণ পর্যন্ত তোমার কবরটা জান্নাতের বাগান না হবে, আমি তোমাকে ছেড়ে বিদায় হব না।
কথা বলছেন? তাহলে কোরআন শিক্ষা দেওয়া সত্যিকারের অভিভাবক ওই অভিভাবক, আসল অভিভাবক সেই অভিভাবক যে সন্তানের পরকাল ধ্বংস করে না, আর যারা সন্তানের দুনিয়ারে কাজে লাগায় পরকাল ধ্বংস করে দেয় তারা সত্যিকারের অভিভাবক না। যেরকম ঠিক কিনা? এই জন্যে এই যে মাদ্রাসা আজকে 3টা ছেলের পাগড়ি দিলাম, পাগড়ি হরাই দিলাম, কিয়ামতের দিন আল্লাহর রসুল বলছেন যে মা বাপরে 2টা নূরের তাজ মাথায় হরাই দেওয়া হবে। তোমার ছেলের যে আবেদ বানাইছো এই কারণে এমন 2টা তাজ পরাইব মাথায় যে সূর্যটা গড় আইলে যেই পরিমাণ আলোকিত হইতো এর থেকে বেশি আলোকিত হবে আপনার হাসরের মাঠ। এবং শুধু তা না, 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই 10 জন কারা? আমার হাদিসের মধ্যে যে হাদিস তেলাওয়াত করছি ওই হাদিসের মধ্যে উল্লেখ করছে 10 জন লোককে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবে। একজন হাফেজে কোরআন যদি হালাল আরাম মাইনা চলে, হাফেজে কোরআন হওয়ার পরে হালাল আরাম মাইনা চলতে হইব, নাহলে তো হে নিজে যেত না আর জন নিব কই থেকে মাসের এখান থেকে না। হালাল আরাম মাইনা যদি চলে তাহলে 10 জন নিব। এই 10 জন কে? 10 জনের প্রথম 2 জন হইল মা বাপ, আর 2 জন হইল দাদা দাদি, আর 2 জন হইল নানা নানি, আর 2 জন হইল শ্বশুর শাশুড়ি, আর 2 জন হইল যেই বাড়ির টাকা খাইয়া হইয়া এইবারে হাফেজ হয়েছে, এই বাড়ির ঘরের বেড়াবেড়ি অথবা যারা টাকা দিয়া পয়সা দিয়া কোরআন পড়ার মতো ব্যবস্থা করে দিছে, এনারে কিয়ামতের দিন আল্লাহ বলবেন হ্যাঁ তোমরাও এই আবেদ কোরআন এটা ধরে নেয় বুঝলে না আল্লাহ কারণে তুই ওই দেওয়ার কারণে কোরআনে হাফেজ হয়েছে এবার ফেলে দাস করে। শুধু তা না, হাদিসের মধ্যে এসে নূরের মেম্বরে বই দিছে একবেলা, নূরের মেম্বরও তার সামনে দিয়ে আপনি যাইতেছেন চিনিস না, নূরের কারণে তো চেহারাটা ভালো করে দেওয়া যায় না, সাউন্ড যায় না। হ্যালো আরে এটা তো সুতিয়ার আছে পড়ছিলাম না, শ্রীনগরের ভাগ দিয়ে দিয়েছি একবেলা মাঝের এখান থেকে না। হ্যাঁ এটা দিয়ে আমরা উবাইদুল্লাহরা এই বেড়া তুমি আমরা সুতিয়ার মাথা পড়ছিলে না? জি চাচা আমার ঘরে যে জাকির আছিল চিনতে না আমারে ও চাচা চিন্তিত নিমকার আমের ঘরে নিমকারা তুই নূরের মেম্বর বৈরিসত বেড়ার আমি আমাদের হানি হয় না। হ্যাঁ এমনি কয় আল্লাহ জিগায় ইলাকাটাও তোমার এইভাবে দম খাইতেছে নিমক কারণ গেলিতেছে বলে আল্লাহ এরা লজিং মাস্টার। আল্লাহ তখন কব তোমার লজিং মাস্টার সম্পর্কে কিছু কইবা আমার কাছে? এমনি কয় না হ্যাঁ বেটা মুখ বেহানা সোজা করে রাখো, তোর কারণে না যার জন্য বলবে তার জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এমনকি হাসরের দিন আল্লাহ নিজে বলবেন সবগুলি ধরে নিয়ে আসো, যারা যারা এই কাজ করছে ধরে নিয়ে আসো। এবার যখন ধরে নিয়ে আসবে কিয়ামতের দিন আল্লাহর কোরআন ধরে নিয়ে আল্লাহর আদালতে হাজির করে কইব আল্লাহ তাহলে মাপ দাও। আল্লাহ বলবেন এর মাপ দেওয়া যায় না। বলে কেন? বলে হেন নামে 99টা কেস আছে। আল্লাহ কেস তো আছে বুঝছি, কিন্তু আমারও তো জাগির দিছিল, টাকা দিছে, সাহায্য করছে, পড়বার ব্যবস্থা করে দিছে, এখন হয়তো তার মাপ দাও, আর নাইলে না করো আমি তোমার কালাম না। আল্লাহ বলবেন তুমি আমার কালাম অস্বীকার করার কোনো উপায় নাই। তখন কোরআন বলবে তাহলে আমি তার হাত ধরছি ছাড়ছি না। আল্লাহ তখন বলবেন কোরআন তোমার দরখাস্ত মঞ্জুর করে প্রত্যেককে জান্নাতে পৌঁছায় দেওয়ার অনুমতি দিলাম। এই